ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের তৃতীয় দিন আজ। সকাল থেকে প্রার্থীরা আপিল করতে উপস্থিত হন ইসিতে। সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়। প্রথম 2 দিনে আপিল জমা পড়েছে 164টি। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 1842 জন। আপিল করতে আসা সংক্ষুব্ধদের অভিযোগ, ছোটখাটো ভুল নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হয়রানি করছেন। তবে ন্যায় বিচার পেলে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা তাদের। ক্রেডিট কার্ডের একটা পেমেন্ট বাকি ছিল। তো আমি তাৎক্ষণিকভাবে তখন বিভাগীয় কমিশনারকে বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি এটা পেমেন্টটা করে নিয়ে আসি। এটা অসাবধানতাবশত হয়েছে। আরেকটা ছিল হোল্ডিং ট্যাক্স। আর আপনি জানেন যে হোল্ডিং ট্যাক্স নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সিটি কর্পোরেশন আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আমার নিজেরই হোল্ডিং ট্যাক্সটা আমরা ইস্তফা রেখেছিলাম। অবশ্যই আমি প্রার্থিতা ফেরত পাবো, যেহেতু 400-র উপরে মামলা থাকার পরেও প্রার্থিতা পেয়েছে। আপনারা জানেন আমার মাত্র 3টি মামলা, সে অনেক আগে এগুলা শেষ হয়ে গেছে, আমি পাবো। এ বিষয়ে জানতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, তৃতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন, আর গত 2 দিন ধরে আপিলের জন্য আসা প্রার্থীরা যেসব অভিযোগ করছেন সে বিষয়ে কমিশন কি বলছে? সুমনা, আপনি জানেন আজকে আপিল গ্রহণের তৃতীয় দিন চলছে এবং এই তৃতীয় দিন এখন দুপুর 2টা পর্যন্ত এখন পর্যন্ত আসলে 60টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে এবং এ নিয়ে আসলে এই পর্যন্ত 3 দিনে 224টি আপিল আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং যেসব প্রার্থী আসছেন তারা আপিল দেওয়ার পাশাপাশি তারা গণমাধ্যমের কাছে তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন। তারা আসলে যেটা উদ্বেগ প্রকাশ করছেন ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে। এবং আপনি জানেন এখানে আসা বেশিরভাগ প্রার্থীরাই আসলে স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা তাদের 100% ভোটারের যে স্বাক্ষর, সে স্বাক্ষর উপস্থাপনের ক্ষেত্রে যে গরমিল, সেটা নিয়ে আসলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। তবে এর বাইরেও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রার্থী আসছে। আজকে আমরা যেমন দেখতে পেয়েছি নেজামি ইসলামী পার্টি, নাগরিক ঐক্য, এরকম জামায়াত ইসলামী, এরকম বিভিন্ন দলের প্রার্থীরাও এসেছেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে একটা অভিযোগ করছে নির্বাচন কমিশনের প্রতি। সেটা হচ্ছে যে প্রথমত ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকা এবং নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসন, এই 3টা ক্ষেত্রেই তারা আসলে নিরপেক্ষতা নাই, সে বিষয়টা তারা বারবার বলছেন। তারা বলছেন যে ইসি পক্ষপাত করছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি। সেটা যদি থাকে তাহলে আসলে ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু থাকবে না। এবং কোনো প্রার্থী আমাদেরকে যেটা বলছেন, তারা আসলে প্রশাসনের সহযোগিতার অভাবে, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার অভাবে স্বতন্ত্র প্রার্থীরা তারা নিজ এলাকায় প্রচারণা চালানো এবং নিজ এলাকায় তারা পরিদর্শনের জন্য যেতে পারছেন না। সেক্ষেত্রে তারা আসলে বিভিন্ন বাধা বিঘ্নের মুখে পড়ছেন। তো তারা বলছেন যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন এবং সেক্ষেত্রে সে বিষয়টা যাতে বাস্তবায়ন হয়, সেই জন্য যাতে গত 17 বছরের যে নির্বাচন খরা, সেই খরা গুছাতে যাতে নির্বাচন কমিশন এবার একটা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আসন্ন যে কয়টি দিন বাকি আছে ভোটের, সেই বিষয়টার প্রতি তারা গভীরভাবে দাবি জানিয়েছেন। এবং আপনি জানেন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এইসব আপিল আবেদনের উপরে শুনানি হবে এবং নিষ্পত্তি করা হবে। সে বিষয়টা আসলে নির্বাচন কমিশন যাতে যথাযথ মনোযোগ দেয়, সে বিষয়টা আসলে প্রার্থীরা দাবি জানিয়েছেন। সুমনা, এই ছিল আমার কাছে। নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।